আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফটোশপ দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা হয়। আমার এই ফটোশপ অ্যাপসটি ওপেন করা আছে। এখন একটি পিক ওপেন করতে হবে এবং একটি ফটো ওপেন করার জন্য আমাদের যেতে হবে ফাইল মেনুতে, ফাইল থেকে ওপেন, এখানে হয়ে যাবে। তারপরে আমাদের প্রয়োজন পিকটি কেটে নেওয়া। কেনার জন্য প্রয়োজন আমাদের ক্রপ টুল ব্যবহার করবো। এখানে থাকবে রেডিও এখানে 3.5 এবং 4.5 আপনি দিয়ে দেবেন। এরপরে যে ফটোটি থাকবে সেটি একটু এডিট করতে হবে। এডিট করার জন্য আমি কুইক সিলেকশন টুলটি ব্যবহার করব। এটি দিয়ে ফেস করে নেব, ফেস। Ctrl+M ক্লিক করলে এরকম একটি পপ আপ শো করবে। তারপর চলে যাবেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার যাবে। এখান থেকে ব্ল্যাককে একটু মানুষ করে দেবেন। ইয়েলোটাও মানুষ করে দেবেন। তারপর থাকবে গ্রিন থেকে প্লাস, তারপর থাকবে ম্যাজেন্টা, এটাও প্লাস, এবং এখানে লাস্টে ব্ল্যাকটা করে দেবেন। এবার আমাদের কাজটা হবে কালার ব্যালেন্স করা। ছবিটি আমি কালার ঠিক নেই, তো কালারটি ব্যালেন্স করার জন্য Ctrl+D ক্লিক করবেন। দেন কালার ব্যালেন্স নামে একটি পপ আপ ওপেন হয়েছে। এখন হয়েছে। এখন এই সিলেকশন পয়েন্টগুলো আছে, এগুলো যদি উঠিয়ে দিতে চান তাহলে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে Ctrl+D। ফটোটি এডিট করার জন্য একটি লেয়ার ক্লিক করে নিলাম। লেয়ার ক্লিক করে নেওয়ার কারণ লেয়ার ক্লিক করতে চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে লেয়ার নতুন লেয়ার। আরেকটি লেয়ার ক্লিক করে নেব। এখানে হোয়াইট উপরে আছে এবং ব্ল্যাক নিচে আছে। এখন আমি চোখের এখানে একটু কাজ করবো, যার জন্য হোয়াইট নিচে থাকবে এবং ব্ল্যাক উপরে থাকবে। এবং এই লেয়ারে টপ লাইট করে দেবেন। ওকে, আমাদের পিকটি রেডি হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডে এখন যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলো অ্যাকচুয়ালি কিভাবে করবে, Ctrl+E চাপবেন। Ctrl+E চাপলে লেয়ারগুলো অটোমেটিকলি একটি লেয়ারে পরিণত হয়ে যাবে। এখন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে। এর জন্য যদি এখানে কথা বলে রাখি, পিছনে যদি একটি কালার থাকে সেক্ষেত্রে এখানে ম্যাজিক টুলটি দিয়ে সিলেক্ট করতে পারবেন। কিন্তু আমার এখানে পিছনে সাদা আছে, যার জন্য আমি চাচ্ছি যে একবারই সিলেক্ট করে দিই। তার জন্য অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করে দিই।
এখানে আমার সিলেক্টটি খুব ভালোভাবে হয়েছে। এখন সিলেক্টটি হয়েছে, এবং সিলেক্টটি আমাদের উল্টে যেতে হবে। উল্টে দেওয়ার জন্য প্রয়োজন হবে Ctrl+Shift+I। দেখেন আমাদের সিলেকশনটি পরিবর্তন হয়ে গেছে। এখন যেটি করতে হবে, হোয়াইট থাকবে উপরে এবং এখানে থাকবে হচ্ছে এই কালারটা। এখন Ctrl+Backspace চাপ দিলেই আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। সিলেকশন পয়েন্টটি তুলে দিতে হবে। সিলেকশন পয়েন্টটি তুলে দিতে হলে Ctrl+D প্রেস করতে হবে। আমাদের এই পিকটি কমপ্লিট হয়ে গেছে পাসপোর্ট সাইজের। এটি সেভ করতে হলে ফাইলে যেতে হবে, তারপর এক্সপার্টে যেতে হবে, এক্সপার্ট থেকে এক্সপার্ট অ্যাজ যেতে হবে। তারপরে দেখা দিতে হবে কোথায় সেভ করবেন।